জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। কলকাতা পুলিশ কনস্টেবলের নোটিফিকেশন বেরোতে চলেছে, ঠিক আছে। তোমরা এখানে ভ্যাকেন্সি পাবে, তোমাদের আমি বলে দিচ্ছি টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে। মেল পুরুষদের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে। পুরুষদের ক্ষেত্রে মেল ভ্যাকেন্সি তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 1410টা। ফিমেলদের ক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে কিন্তু 256টা, ঠিক আছে। এক্স্যাক্টলি টোটাল তোমাদের এখানে ক্যালকুলেশন দ্বারায় 1666টা ভ্যাকেন্সি। তোমাদের কতদিন থেকে গলা ফাটায় চিৎকার করে আমরা বলছি, ঠিক আছে। যারা প্রিপারেশন নিচ্ছ না তারা কিন্তু অনেক কিছু, কলকাতা পুলিশ কনস্টেবলে কিন্তু অনেক কিছু নিয়ম চেঞ্জ হচ্ছে। তার আগে একটা কথা বলি, যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। কলকাতা পুলিশে তোমাদের কিন্তু ওবিসি এ, ওবিসি বি, ইসি, হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার, এইভাবে যে তারপর এমএসপি ভ্যাকেন্সি যুক্ত হয়েছে, মেরিটোরিয়াল স্পোর্টস পার্সন, ঠিক আছে। এইভাবে ভ্যাকেন্সিগুলো কিন্তু তোমাদের যুক্ত হয়েছে, সেগুলো কিন্তু আলাদা আলাদা করে তোমাদের ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, ঠিক আছে। তোমাদের ভ্যাকেন্সি ডিটেলসটা আমরা বললেই বলতে পারবো, কিন্তু তবে বলাটা ঠিক নয়, ঠিক আছে, বলাটা ঠিক নয়, তবে আমরা তোমাদের বললাম না, ঠিক আছে। এমএসপি যেরকম তোমরা দেখেছো বিভিন্ন এক্সামের ক্ষেত্রে এমএসপির ভ্যাকেন্সি দিয়ে থাকে সেভাবে, ঠিক আছে। এখানে এলিজিবিলিটি তোমাদের যে মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে, মাধ্যমিক পাস হতে হবে। তোমার বয়স কিন্তু 18 থেকে তোমাদের কিন্তু 27 বছর বয়স হতে হবে। এসসি এসটি প্রার্থীরা কিন্তু 5 বছর মানে 32 বছর, আর ওবিসি প্রার্থীরা 30 বছর মানে +3 বছর তোমরা কিন্তু পাবে ছাড়, ঠিক আছে। তো তোমাদের এখানে কিন্তু বয়স ধরা হচ্ছে এই ডেটে 01/01/2022 থেকে 18 থেকে 27 বছরের মধ্যে তোমার কিন্তু বয়সটি হতে হবে, ঠিক আছে। আর ন্যূনতম তোমাদের কিন্তু মাধ্যমিক পাস হতে হবে, কোনো পার্সেন্টেজের কড়াকড়ি নেই। তবে এখানে একটা কথা তোমাদের বলা রয়েছে, ঠিক আছে, তোমাদের কিন্তু কিছু সিলেবাসে এক্সাম সিলেবাসে চেঞ্জ হচ্ছে। আর তোমাদের যেরকম হাইট উচ্চতা সমস্ত কিছুই রয়েছে, যেটা তোমাদের এখানে বলা রয়েছে, তোমাদের চলো নিচে আমাদের দেখিয়ে দিই। এখানে তোমাদের যেরকম বলা রয়েছে সেরকমই কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে। তোমাদের কিন্তু আমরা অনেক ডিটেলসে বলে দিচ্ছি, ভিডিওটা সম্পূর্ণ দেখো। এখানে 167 সেন্টিমিটার, জেনারেলদের ক্ষেত্রে 78 থেকে 83 সেন্টিমিটার, 57 কেজি ওজন। গোর্খা গারওয়ালি রাজবংশী 160, 76 থেকে 81, 53 কেজি ওজন, এটা ছেলেদের ক্ষেত্রে। এবার ফিমেলদের ক্ষেত্রে নিচে তোমাদের বলা রয়েছে, যেখানে 160 সেন্টিমিটার জেনারেল 49 কেজি, গোর্খা গারওয়ালি রাজবংশী এসটি প্রার্থীদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার 45 কেজি, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু 1600 মিটারই দৌড় করানো হবে, ঠিক আছে। ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ড, আর মেয়েদের ক্ষেত্রে 800 মিটার 4 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে। রিটেন এক্সামের ক্ষেত্রে সিলেবাসটা তোমাদের কিন্তু একটু চেঞ্জ হচ্ছে, তারাও তোমাদের সিলেবাসটা আমি তোমাদের বলে দিচ্ছি। সিলেবাসে তোমাদের কিন্তু থাকছে, কিন্তু দেখে নাও, যে প্রিলিমিনারি সিলেবাসে তোমাদের থাকছে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ থেকে 40 নম্বর, ঠিক আছে, তোমাদের বলে দিচ্ছি। আর এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে থাকছে 30 নম্বর, আর তোমাদের কিন্তু রিজনিং থেকে থাকছে 30 নম্বর, ঠিক আছে। সিলেবাসটা তোমাদের প্রায় অনেকটাই সোজা, টোটাল কিন্তু 100 নম্বর দাঁড়াচ্ছে, ঠিক আছে। এটা প্রিলিমিনারির সিলেবাস। তারপর তোমাদের মেন্সের সিলেবাসটা আমরা তোমাদের বলেছি, নেগেটিভ মার্কিং থাকবে, 4টা প্রশ্ন ভুল করলে 1 নম্বর নেগেটিভ মার্কিং কাটবে কিন্তু, ঠিক আছে। সেটা কিন্তু তোমাকে ভালোভাবে দিতে হবে। মেন্সে তোমাদের 85 মার্কের পরীক্ষা হবে, সবাই তোমরা জানো। মেন্সের সিলেবাসটা কী রয়েছে তোমাদের বলে দিই। মেন্সে যারা ইংলিশ থেকে ভয় পাচ্ছ, তোমাদের কাছে একটা বিশাল বড় অপরচুনিটি। জিকে, ঠিক আছে, জিকে তোমাদের আমি লিখছি না এইভাবে, জেনারেল অ্যাওয়ারনেস, জিকে, জেনারেল নলেজ 25, ঠিক আছে। তারপর তোমাদের ইংলিশটা লিখলাম, ইংলিশ থাকবে 10 মার্ক, আর তোমাদের ম্যাথ, ঠিক আছে, ম্যাথ থাকবে তোমাদের হচ্ছে 25 মার্ক, আর রিজনিং থাকবে তোমাদের 25 মার্ক। 25, 25, 50, 75 আর 10, 85 নম্বর। এটাই তোমাদের সিলেবাস। যখন অফিসিয়াল নোটিশ বেরোবে তোমরা দেখে নিও, ঠিক আছে। তোমাদের যেগুলো বলছি তোমরা দেখে নিও নিজেরাই, ঠিক আছে। তো কিছু কিছু তোমাদের ছাড় রয়েছে কলকাতা পুলিশে, কিছু কিছু তোমাদের সিলেবাসটা আলাদা রকম রয়েছে। তোমাদের কিন্তু এখানে কিন্তু যে অনলাইন অ্যাপ্লিকেশন ডেট তোমাদের কিন্তু আমরা বলেই দিয়েছিলাম, 29 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে, 29/5/22 চলবে তোমাদের হচ্ছে 27/6/2022, ঠিক আছে। প্রায় 1 মাসের কাছাকাছি তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়ার অনলাইনে আবেদন চলছে, ঠিক আছে। এবার অনেকের ফর্ম ফিল আপে ভুল হয়, সেই ক্ষেত্রে তোমাদের কথা ভেবে পিআরবি কিন্তু একটু নতুন পোর্টাল শুরু করতে চলেছে। তার আগে বলে দিই, তোমাদের অ্যাপ্লিকেশন চার্জ জেনারেল ক্ষেত্রে 150 প্লাস 20 টাকা, প্রসেসিং চার্জ 170 টাকা। যারা যারা আমাদের কাছে অ্যাপ্লিকেশন করতে চাও, যাদের ফর্ম রিজেক্ট হবে না, যারা চাইছো যে আমরা ফর্ম রিজেক্ট করতে চাই না, তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। 20 টাকা এসসি এসটি প্রার্থীদের জন্য, ঠিক আছে। তো আমি তোমাদের ফর্মগুলো ফিল আপ করে দিতে পারবো, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না তোমাদের, যে তোমাদের ফর্ম রিজেক্টের কোনো প্রশ্ন আসবে না এখানে, ঠিক আছে। তবে তোমাদের এখানে বলে দিই, তোমাদের কিন্তু এবার এমএসপির ভ্যাকেন্সির একটা নতুন পোর্টাল চালু করেছে, ঠিক আছে, যেটা মেরিটোরিয়াল স্পোর্টস পার্সন, ঠিক আছে। তারা কিন্তু এবার সুযোগ সুবিধা পাচ্ছে কলকাতা পুলিশে। এখানে ভ্যাকেন্সি ডিটেলস তোমাদের কি বলে দেবো একবার, বলে দেওয়াটা কি ঠিক হবে? যদি তোমরা বলো হ্যাঁ বলে দেবো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু বলে দেওয়া যায়, ঠিক আছে। হ্যাঁ, তোমাদের এখানে আরেকটা প্রশ্ন, যেটা তোমাদের এখানে নতুনত্ব কী থাকছে তোমাদের বলে দিচ্ছি। তোমাদের কিন্তু যারা যারা ফর্ম ফিল আপে ভুল করবে তাদের কিন্তু এডিট উইন্ডো, ঠিক আছে, তো আমার লেখাগুলো এরকমই, ঠিক আছে, এডিট উইন্ডো খোলা হবে।
তো এডিট উইন্ডো যদি খোলা হয় তো এডিট উইন্ডো কত তারিখ থেকে খুলবে 01/07/2022 থেকে, ঠিক আছে, তোমার 7/7/7/2022, তার মানে তোমাদের কিন্তু প্রায় 7 দিন কিন্তু তোমাদের কিন্তু 7-8 দিন কিন্তু তোমাদের কিন্তু এডিট করতে পারবে। অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, রেজিস্টার মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে তোমাদের কিন্তু সেখানে কিন্তু ঠিক করতে পারবে, ঠিক আছে। তো তোমাদের এখানে কিন্তু যে যাদের ফর্ম ফিল আপে ভুল হবে তারা কিন্তু ঠিকঠাক করতে পারবে। তবে একটা কথা বলে দিই, ঠিক আছে, তোমরা যারা যারা ফর্ম ফিল আপটা করবে, যারা যারা নিজেদের মনে হচ্ছে যে আমাদের ফর্মটা রিজেক্ট হয়েছিল গতবার, তো আমরা ফর্মটা রিজেক্ট করতে চাই না, তো সেফলিভাবে তোমরা করলে কিন্তু আমাদের কাছে করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যারা যারা আমাদের ব্যাচ কোর্স আমরা চালু করতে শুরু করেছি, ঠিক আছে, মানে কলকাতা পুলিশ কনস্টেবলের আমরা কিন্তু যে ব্যাচ কোর্স শুরু করব, ওকে। দেখো, যে সমস্ত প্রার্থীরা WB কনস্টেবলের কাট অফ সম্পর্কে ফোন করছে আমার কাছে, আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি একটা কথা, এখন ফোন করো না ভাই, ঠিক আছে, আমি কিছু কাজে বিজি রয়েছি। দেখো, একটা কথা বলে দিই, তোমাদের কাট অফ ভিডিও বানালে এখন কিন্তু আমি হয়তো অনেক ভিডিওতে ভিউজ পাবো, 30,000 প্লাস কিন্তু ভিডিওতে ভিউজ পাবো, কিন্তু সেই কাট অফটা তোমাদের অ্যানালাইসিস না, সেই কাট অফটা কখনোই মিলবে না, ঠিক আছে। তো একটু আমাকে সময় দাও, আমি তোমাদের সমস্ত প্রার্থীদের কাছে অ্যানালাইসিস করি। এবার পরীক্ষা সবার খারাপ হয়েছে, সেটা আমি সবার কাছ থেকে শুনতে পাচ্ছি। তো যারা যারা কম নম্বর পেয়েছো তোমাদের একটা আশা রয়েছে, ঠিক আছে। তো বিগত বছরের থেকে কাট অফ কিন্তু কম গেলে যেতে পারে, যা শুনছি সবাই কিন্তু 40-এর নিচেই কিন্তু আমাকে ফোন করে কিন্তু বলছে, ঠিক আছে। তো তোমাদের এখানে ইউআরের ক্ষেত্রে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ডিটেলসটা তোমাদের বলবো, আবারও বলে দিচ্ছি, টোটাল তোমাদের কিন্তু ভ্যাকেন্সি 1410টা, মেল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট তোমাদের কিন্তু 256টা, টোটাল কিন্তু তোমাদের 1666টা ভ্যাকেন্সি, ঠিক আছে। এর থেকে বেশি আমি কিছু বলবো না, কারণ অনেক বড় ভ্যাকেন্সি ডিটেলসটা রয়েছে, ঠিক আছে। তোমাদের তো বলেই দিলাম কী কী নতুন নিয়োগের হচ্ছে। যখন তোমরা ভিডিওটা দেখে রাখো, যখন তোমাদের অফিসিয়াল PDF বের হবে বা যখন তোমাদের ইচ্ছা তখন দেখে রাখো। আর সিলেবাসটা তোমাদের চেঞ্জ হয়েছে, সিলেবাস কলকাতা পুলিশ কনস্টেবলের সিলেবাস চেঞ্জ হয়েছে, তোমাদের সিলেবাসটা আমরা তোমাদের বলে দিলাম কী কী সিলেবাসে চেঞ্জ হয়েছে। প্রিলিমিনারিতেও চেঞ্জ হয়েছে, মেন্স পরীক্ষায় চেঞ্জ হয়েছে। মেন্স পরীক্ষায় অনেকে ইংলিশ নিয়ে ভয় পায়, উতাস করে, তো ইংলিশে যারা ভয় পায় তাদের ক্ষেত্রে একটা বড় গুড নিউজ, ঠিক আছে। তো এরকমই আপডেট পাওয়ার জন্য সবার প্রথম আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। এই বলে আমরা ভিডিওটা শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।